বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব। এদিন বেলা 11টায় খার্চি মেলা এবং উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পুরাতন হাভেলিতে এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে ফিল্ম অ্যান্ড টেলিভিশনের ওপর 1 বছরের ডিপ্লোমা কোর্স চালু করার বিষয়টিতে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে রাজ্যে একটি কালচারাল হাব তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য ডোনার মন্ত্রকের সাহায্যে আমরা প্রায় 32 কোটির উপরে, প্রায় 32 কোটি 50 লক্ষ টাকার মতো আমরা পেয়েছি। আমরা চাইছি এখানে যে কালচারাল হাব ত্রিপুরাতে তৈরি হোক, কাজও শুরু হয়ে গেছে এখানে। তাছাড়া এখানে আপনারা সবাই জানেন যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ললিত কলা একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, সাহিত্য একাডেমি এবং সেইগুলো কিন্তু ত্রিপুরাতে আছে। অর্থাৎ সংস্কৃতিকে কিভাবে ধরে রাখতে হবে এগুলো ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বারবার বলছেন যে সংস্কৃতির মাধ্যমে কিন্তু আমাদের মেলবন্ধন এবং আমাদের মধ্যে যে ডিফারেন্স মাঝে মাঝে হয় সেই ডিফারেন্স থেকে আমরা বাঁচতে পারবো। তো সেইগুলো আমাদের ত্রিপুরাতে, এই কারণে 4টা যে মেইন যে শাখা ত্রিপুরাতে আছে। শুধু তাই নয়, আমরা এখানে ফিল্ম যে ইনস্টিটিউট এবং এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সত্যজিৎ রায়ের যে কলকাতায় আছেন তাদের সাথে যুক্ত হয়ে আমরা এই আমার মাননীয় পর্যটন মন্ত্রী এখানে আছেন, ওনার সময় উনি এই ডিপার্টমেন্ট দেখতেন, ওনার সময়ে এই ইনস্টিটিউট আমরা এখানে স্থাপন করেছি। ভালো কাজও চলছে। আগামী দিন আমাকে সেক্রেটারি মহোদয় বলেছেন যে আগামী দিন আমরা 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স, আমার থেকে ফাইলও সই করেছেন, ডিপ্লোমা কোর্স। এতে করে আমি যখন ওখানে যাই আমাদের ইয়াং জেনারেশনের ইউথ যারা আছে, জাতি জনজাতি, বেশিরভাগ জনজাতি ছেলে মেয়েদেরই দেখেছি, তারা কিন্তু সেখানে স্ক্রিপ্ট রাইটিং থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব এই ফিল্ম টেলিভিশনের যে বিভিন্ন ট্রেনিং, সেইগুলোর ব্যবস্থা আমরা করছি। খার্চি উৎসবের মতো বিষয়গুলিকে ভিত্তি করে রাজ্যে রিলিজিয়াস ট্যুরিজম তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জাতি উপজাতির মেলবন্ধনকে সুদৃঢ় করতে এই ধরনের উৎসব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে আমার পর্যটন মন্ত্রী মহোদয় আছেন, এখানে উনি পর্যটনকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন, আমার সাথে প্রায়শ কথা বলেন এবং আমরা চাইছি যে এখানে রিলিজিয়াস যে টেরোরিজম সেটাকে যাতে আরে বাড়ানো যায়। আমরা এই চতুর্দশ দেবতা যে বাড়ি সেটাকে আমরা রিলিজিয়াস যে একটা পর্যটন যে কেন্দ্র সেটাকেও আমরা আমাদের যে ক্যালেন্ডার তার মধ্যে আমরা ঢুকিয়েছি। আজকে এখানে জাতি জনজাতি আমরা সবাই মিলে আমরা ত্রিপুরাতে এখন মিশ্র যারা ভাষাভাষীর লোক এবং মিশ্র যে সংস্কৃতি সবার এখানে আমার মনে হয় এটা একটা মিলন ক্ষেত্র এবং সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষের এখানে সমাবেশ যে কারণে হয় এবং পারস্পরিক যে আদান প্রদান, একটা সেই আদান প্রদানের মধ্যে একটা ফিল্ড এর মধ্যে তৈরি হয়। প্রায় 300 বছরের ঐতিহ্যবাহী ত্রিপুরার খার্চি পুজো এবং মেলাকে সর্বাঙ্গীন সার্থক করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। 7 দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই মেলাকে নেশামুক্ত করিডোর হিসেবে ঘোষণা দিয়েছে রাজ্য প্রশাসন। এর জন্য নিয়োজিত করা হয়েছে ত্রিপুরা রাজ্য রাইফেলের প্রায় 1,500 জওয়ান। এছাড়াও মেলা প্রাঙ্গণ এবং সংশ্লিষ্ট এলাকায় নির্মাণ করা হয়েছে একাধিক নাকা পয়েন্ট। মেলার সর্বাঙ্গীন নিরাপত্তা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ স্পটগুলিতে রয়েছে নজরদারি ক্যামেরা। ঐতিহ্যবাহী এই খার্চি উৎসবের সর্বাঙ্গীন পরিবেশ সুস্থ রাখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।